কি গো সুকান্ত দা, তুমি এত বড় বড় মাছ কোত্থেকে পাও? আরে আমরা তো নদীতে যাই, এত বড় মাছ কখনো তো পাই না। বাজার ঘুরে দেখলে সব থেকে বড় মাছগুলো সব সময় তোমার কাছেই থাকে। আমাদের কপালের কি দোষ বলো তো, আমরা কেন পাই না? সেটা তো আমি বলতে পারি না। আমি তো চেষ্টা করি, ওপরওয়ালা আমার ভাগ্যে লিখে দেন যেটা সেটাই আমি পাই। উপরওয়ালা তোমার কপালে এত কিছু লিখে দেন, আর আমাদের কপালে কিছুই লেখেন না। এটা হচ্ছে ভাগ্যের খেলা, যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই হবে। আমি তো সব সময় ঝুঁকি নিয়ে মাছ ধরি। তোমরা কখনো ধরো কখনো ধরো না, গভীর সাগরে যাও না, তাহলে বড় বড় মাছ পাবে কিভাবে? যখন গভীর সাগরে যাই তোমাদের সাথে, তুমি মাছ পাও, আমরা পাই না। এখানে তো আর আমার কিছুই করবার নেই। আমরা গ্রামের সাধারণ মানুষ, সব সময় তোমার এত বড় মাছ দেখে খুব আফসোস হয়, কিনে তো খেতে পারি না। সেই জন্য তো মাঝে মাঝে বড় মাছ পেলে আমি সেটা কেটে বিক্রি করি। আজ তো মাছটা তো আর কিনে খেতে পারলাম না। একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়া সেটাই তো ভালো, মজার, তাই না? সেটা ঠিক বলেছো সুকান্ত দা। দেখো দেখো, আজকেও কত বাজার করে নিয়ে এসেছি। তুমি যা যা বলেছিলে সব কিছু নিয়ে এসেছি। আর কিন্তু কিছু বলতে পারবে না আমাকে। সব বাজার একসাথে আছে, ভালো ভালো খাবারও আছে। তুমি করছোটা কি? আমি তো মাঝে মধ্যেই তোমার সাথে মজা করি। যেটা তোমাকে মজা করে বলি তুমি সেটাও বাজার থেকে কিনে আনো। আরে বাড়িতে আমরা দুজন মানুষ, ওপরওয়ালা যেহেতু দুহাত ভরে দিচ্ছেন, আমাদের নিতে ক্ষতি কি? এখন আমাদের ভালো সময় কাটছে, ভালোভাবেই তো চলতে হবে নাকি? সমস্ত টাকা যদি এভাবে অপচয় করে ফেলো তাহলে ভালো হবে না তো। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। সবটাই আমি বুঝতে পারছি। সমস্ত টাকা আমি খরচা করছি না, অনেক টাকাই তো জমানো আছে। ঘরে দিচ্ছি, তোমার হাতেও দিচ্ছি। আমার পকেটে রয়েছে মাত্র কিছু আর কি। এত বাজার করে নিয়ে আসো, মাঝে মধ্যে সব কিছু পচে নষ্ট হয়ে যায়। নষ্ট করা যাবে না, ভালো করে বাজার করতে হবে। যেটা প্রয়োজন সেটাই আনতে হবে। পচিয়ে কিন্তু লাভ নেই, পচে যাওয়ার আগেই মানুষকে দিয়ে দেবে, তাহলে মানুষ আশীর্বাদ করবে। সেটা তো আমি করি, মাঝে মধ্যে হয়ে যায়। যাই হোক, এত কথা বলো না। বাজারগুলো নিয়ে ঘরে চলো, সবগুলো ঠিক করে রাখতে হবে। কি গো, তোমাকে যে কখন পাঠালাম বাজারে, তুমি এত রাত করে আসছো? তারপর আবার এত অল্প বাজার, সমস্ত জিনিস তো মনে হচ্ছে আনোনি। একটা ঘরে এত বাজার লাগে সেটা তো আমি ভাবতে পারি না। এত বাজার দিয়ে কি করো তুমি? এটা আবার তুমি কেমন কথা বলছো? ঘরে তুমি আর আমি দুজন, তুমি কি বলতে চাইছো বাপের বাড়িতে আমি সব পাচার করি? সেটাই তো মনে হচ্ছে। মুখ সামলে কথা বলে বলছি, আমি কিন্তু চোর নই। আর আমার বাবার বাড়ির লোকজন না খেয়ে থাকে না, বরঞ্চ আমি বিয়ে হওয়ার পর তোমার এখানে না খেয়ে আছি। তোমার এত ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগছে না। তা তো ভালো লাগবে না। পাশের বাড়ির সুকান্ত তার আধিকারিক কত বাজার করে, শান্তিতে দিন পার করছে। আর তুমি তো মাছ ধরো, তাদের মতো কিছুই তো করতে পারছো না। তুমি তো সারা দিন বাড়িতে বসে থাকো, কিভাবে তারা এত মাছ পায় সেটা তো তার বউয়ের কাছ থেকে বলে কথা বলে জিজ্ঞেস করতে পারো। আমি কেন জিজ্ঞেস করতে যাব? তুমি সুকান্তকে জিজ্ঞেস করলেই পারো, তুমি তার কাছে গিয়ে বলো। আরে আমি তো জিজ্ঞেস করি, সুকান্ত দা সেটা বলতে চায় না। সেটাই তো একটা ঝামেলা। বললে মনে হচ্ছে সত্যি বলে নাকি। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে কেউ তো সত্য বলে না। তোমার জন্য পৃথিবীর সবাই মিথ্যু, তুমি শুধু সত্যতুক। তোমার সাথে কথা বলাই উচিত না। ভালো কথা বলছি তার মধ্যে উল্টো কথা। এ বাজারগুলো নাও, নিয়ে রাখো যত সব। তোমার বাজার তুমি রাখো, আমি পারবো না কাজ করতে। চীনা বাজার। চেঁচামেচি করো না, দুজনে মিলে যদি একটা কাজ করি তাহলে উন্নতি হবে। আপাতত এই কাজটা তুমি করো, তারপর ভাবছি কি করা যায়। কি গো বৌদি, তা তোমাদের সংসারটা কেমন চলছে? আগের চেয়ে ভালো নাকি? হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করলে? আরে না না, আমার স্বামী বলল তোমার স্বামী নাকি অনেক বড় বড় মাছ ধরে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। বড় মাছ তো সবাই ধরতে চেষ্টা করে। যার ভাগ্যে যেটা হয় সে সেই মাছই পায়, আর যে না পায় তার ভাগ্য খারাপ। তাহলে তো স্বামীর ভাগ্য আমার চিরদিনই খারাপ, সে কখনোই বড় মাছ পায় না। সংসারে আয় উন্নতি বলতেও কিছু নেই।
আরে আমরা বড় মাছ বিক্রি করতে পারি না, সেজন্য বাড়িতে রেখে দিই। পরদিন যদি বড় মাছ না পাই তখন সেই বড় মাছটা বিক্রি করে ফেলি। কি বলছো? বড় মাছ বাড়িতে রাখো? একদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় না? আরে না না, নষ্ট হবে কিভাবে? শীতের দিনে মাছ নষ্ট হয় নাকি? তারপর কোনো সমস্যা হলে বরফ দিয়ে রাখি। কি যে বলো না বৌদি তুমি! আমরা তো আর 1 মাস রেখে দিচ্ছি না ঘরে। তাজা মাছ বাজারে বিক্রি হবে না, সেজন্য ঘরে রেখে দিই। কখনো কখনো বরফ দেওয়ার দরকার হয় না, এমনিতেই শীতের মধ্যে ভালো থাকে। কিছু মাছ তো জীবিতও রাখি। যাক, যেভাবে ভালোবাসতে তোমাদেরই ইচ্ছা। আমাদের অত মাছও নেই, চিন্তাও নেই। কেউ এই সুকান্তদার থেকে আপনারা আর মাছ কিনবেন না। সুকান্তদা এখানে লোক ঠকানোর ব্যবসা করে পচা মাছ বিক্রি করে। কি হয়েছে রতন? হঠাৎ করে এমন ব্যবহার করছো কেন? কিছু হয়েছে নাকি? সমস্যা হয়েছে? আপনি যে ঠকবাজ, মানুষ ঠকিয়ে ব্যবসা করেন, মাছ বিক্রি করেন, সেটা আমরা জেনে গেছি। আজকের পর থেকে কেউ আপনার কাছ থেকে মাছ নেবে না। আমি তো ভেবেছিলাম তোমরা মজা করছো, এখন দেখি সত্যি সত্যি। কি হয়েছে আমাকে বলো। সুকান্ত দা আবার কি করেছে? তিনি তো সবসময় ভালো মাছই বিক্রি করে। শোনো সবাই, সুকান্ত তার বাড়িতে মাছ রেখে দেন। মাছ পচে গলে তার সঙ্গে দূষিত রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাছগুলোকে তাজা রাখেন। একদিনের মাছ অন্যদিন বিক্রি করেন। না না, এটা আমরা কোনোভাবে বিশ্বাস করছি না। আমাদের কথা বিশ্বাস না হলে সুকান্তদাকে জিজ্ঞেস করো, তিনি একদিনের মাছ অন্যদিন বিক্রি করে কিনা। কি গো সুকান্ত দা, তুমি কোনো কথা বলছো না কেন? এরা এসব কেন বলছে বলো তো? তুমি একদিনের মাছ অন্যদিন বিক্রি করো? আমি একদিনের মাছ অন্যদিন বিক্রি করি তা ঠিক আছে, কিন্তু আমি কখনো দূষিত খারাপ রাসায়নিক পদার্থ ব্যবহার করি না। একদিন আমরা জানতাম তুমি তাজা মাছ বিক্রি করো, এখন এটা শুনছি তুমি আর কোনোভাবেই এই গ্রামে মাছ বিক্রি করতে পারবে না। কালকে থেকে তোমার মাছের দোকান দেওয়া বন্ধ। কিন্তু তোমরা আমার কথা শোনবার চেষ্টা করো। ঘরে এত জমানো টাকা ছিল, আস্তে আস্তে তো সব ফুরিয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা ঘরে বসে বসে খাই তাহলে তো সব টাকা ফুরিয়ে যাবে। এভাবে বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়। 1 মাস ধরে আমি তো অনেক কিছু করবার চেষ্টা করছি, কিছুই তো করতে পারলাম না। গ্রামবাসী সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলে তোমার কোনো দোষ নেই এখানে, সব দোষ আমার। আমি যে তখন কাবেরীকে ওটা কেন বলতে গেলাম। এখানে তোমার কোনো দোষ নেই, যেটা সত্য সেটা তুমি বলেছ। এটা নিয়ে এত বড় একটা ঝামেলা হবে সেটা তো আর বোঝবার কথা নয়। ওরা শুধু শুধু আমাদেরকে মিথ্যে দোষ দিচ্ছে। উপরওয়ালা ঠিক এর সুবিচার করবেন। সেটা তো অবশ্যই করবে, কিন্তু এখন আমরা কি করব বলো তো? আমি বলি কি, তুমি পাশের গ্রামে গিয়ে মাছ বিক্রি করো। তাহলে কি ভাববে? বুঝবে যে আমাদের গ্রামবাসীর সাথে আমার ঝামেলা হয়েছে। কে কি বুঝলো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঘরে বসে আছি, কেউ তো আর 2 পয়সা দিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, কালকে দেখি কি করা যায়। ওখানে আবার হয়েছেটা কি? লোকজন সবাই ওখানে ওরকম ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? নিশ্চয়ই কোনো বড় বড় মাছ বিক্রি হচ্ছে। যাই তো গিয়ে দেখি তো। এ তো দেখছি একটা বাচ্চা ছোট মানুষ। এটুকু বাচ্চা কিনা ছোট ছোট মাছ বিক্রি করছে বাজারে। দেখি তো বাচ্চাটার সাথে একটু কথা বলে। এই যে বাবু, তুমি এত ছোট মানুষ হয়ে এখানে মাছ বিক্রি করছো? আপনি কি এই গ্রামে নতুন নাকি? আমি যে এখানে মাছ বিক্রি করি সেটা তো সবাই জানে। আমি আরও 2-3 বছর আগে থেকেই মাছ বিক্রি করছি। আমি পাশের গ্রামে থাকি, সেখানে মাছ বিক্রি করতাম। মানে সেখানে বড় মাছের খদ্দের নেই, সেই জন্য এখানে এসেছি আর কি। ও আচ্ছা, আমাদের এখানে বড় মাছের ভালোই খদ্দের আছে, তবে ছোট মাছের খদ্দের আরও বেশি। আমি ছোট ছোট মাছ ধরে সেগুলো বিক্রি করেই দিন চালাই। এই কনকনে শীতের মধ্যে তুমি বাজারে ছোট মাছ বিক্রি করছো? তোমার বাড়িতে লোকজন নেই যারা কর্ম করবে? তুমি তো এখন ছোট। বাড়িতে আমার বুড়িমা আছে, তিনি আর আমি আগে দুজনে মিলেই বাজারে মাছ বিক্রি করতাম। বুড়িমা কিছুদিন ধরে অসুস্থ, সেজন্য আমি একাই আসি। তুমি ছোট একটা মানুষ হয়ে এত বড় একটা কাজ করছো, দেখতে ভালোই লাগছে। আমি তাহলে যাই, ওদিকে আবার বুড়িমার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। কি হয়েছে বাবা?
গত দুদিন ধরে তোমাকে মাছ বিক্রি করতে আসতে দেখছি না, আবার এখন দেখছি তুমি এখানে একা একা বসে গাছের নিচে কাঁদছো। কি হয়েছে বলো আমাকে। আমি এত কষ্ট করতাম আমার পরিমার জন্য, তার চিকিৎসার জন্য, কিন্তু গত দুদিন আগে আমার পরিমা মারা গিয়েছে। সেজন্য এখন আর আমি মাছ বিক্রি করতে পারি না। কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার তো আর কোথাও থাকবার জায়গা নেই। কেন, তোমার মা বাবা নেই, কেউ আত্মীয় স্বজন নেই? আমি ছোটবেলা থেকেই বুড়িমার কাছে বড় হয়েছি, কখনো নিজের বাবা মাকে দেখিনি। বুড়িমাই আমাকে মানুষ করেছে, বুড়িমারও কেউ ছিল না, সেজন্য আমাকে নাতির মতো করেই বড় করেছে। হঠাৎ করে বুড়িমা চলে গেছে, গত দুদিন ঘরেই ছিলাম, কিছু খাইনি। একা একা ঘরে থাকতে ভয় লাগে, কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে তো তোমার জন্য একটা বড় বিপদ। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারো, সেখানে থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আমার কোনো ছেলে মেয়ে নেই গো। আপনারা আমার উপকার করবেন, আপনাদের সমস্যা হবে না। বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো। আর তুমি ছোট একটা মানুষ, তোমাকে এভাবে ফেলে যাওয়া উচিত হবে না। তোমার কোনো আপত্তি না থাকলে আমার সাথে চলো, আমার বাড়িতেই থাকবে এরপর থেকে। আমার কোনো আপত্তি নেই, আমার তো থাকবার জায়গা নেই, একটু মাথা গোছবার ঠাঁই হলেই হলো। সমস্যা নেই, তোমার শুধু মাথা গোঁজবার ঠাঁই হবে না, ভালোভাবেই থাকতে পারবে। আমার ছেলে হয়ে থাকবে, চলো। কই গো, তুমি কোথায় গেলে? দেখো কাকে নিয়ে এসেছি। আর এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আমি দুপুরবেলা বাড়ির কাজকর্ম করছি, তোমার জন্য তো আর বাঁচতে পারলাম না। এত চেঁচামেচি করো না তো তুমি বাড়িতে এসে। দেখো কাকে সাথে নিয়ে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। একে আবার কোত্থেকে নিয়ে আসলে? ওকে আমি যে পাশের গ্রামে মাছ বিক্রি করি তোমাকে বলেছিলাম না, ছোট একটা বাচ্চা ছেলে, খুবই ভালো, গ্রামের সবাই তাকে ভালোবাসে, সবাই তার কাছ থেকে মাছ কিনে নেয়। এই হচ্ছে সেই ছেলেটি। ও আচ্ছা, তুমিই তো বলেছিলে আমাকে, সেই ছেলেটা না? বাহ, দেখতে তো ভারী মিষ্টি। তা হঠাৎ করে কি মনে করে বাড়িতে আনলে? ওর বাড়ির লোকজন জানে তো? না বলে আবার আসেনি তো? তাহলে তো বাড়ির লোক চিন্তা করবে। বাড়িতে ওর বুড়িমা ছিল, তার জন্য কষ্ট করে মাছ ধরতো, মাছ বিক্রি করত। গত দুদিন আগে ওর বুড়িমা মারা গিয়েছে, সেজন্য এখন আর কোথাও থাকবার জায়গা নেই। রাস্তার ধারে বসে বসে কাঁদছিল, আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি রাখবো বলে। তুমি কি বলো বলো তো? এটা তো তুমি ভালো কাজ করেছো, আমাদের সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। আসো আসো, তুমি আমাদের ছেলে হয়ে থাকবে। এই যে বাচ্চা ছেলে, এদিকে এসো, এদিকে এসো, তোমাকেই বলছি, এদিকে এসো। আমাকে ডাকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, এদিকে এসো, তোমার সাথে কথা আছে, শুনে যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমাকে কি জন্য ডাকছেন বলুন না, শুনছি। গ্রামে কথা হচ্ছে তুমি নাকি সুকান্তদার বাড়িতে থাকছো, তাদের কে হও তুমি? আমি তাদের কিছুই হইনি, আমার পৃথিবীতে আর কেউ নেই, সেজন্য তারা আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। তুমি তাদের বাড়িতে থাকছো কেন? তারা কিন্তু মানুষ ভালো না। এর আগে তাদের একটা বাচ্চা ছিল, অনেকের মুখে শুনেছি বাচ্চাটাকে মেরে ফেলেছে। আমার তো তেমন মনে হলো না, তারা তো আমাকে খুবই ভালোবেসেছে। আপনি নিজের চোখে দেখেছেন তারা বাচ্চা মেরে ফেলেছে? আমি নিজের চোখে দেখিনি, তারা বলছে বাচ্চার মা নাকি মেলাতে হারিয়ে গিয়েছে, গ্রামবাসী অনেকেই বলছে আর কি। শুধু শুধু তারা বাচ্চা মারতে যাবে কেন? আর কোন গ্রামে হারিয়ে গেছে, কোন মেলায়? আরে তুমি যে গ্রামে থাকতে, এই গ্রামে তো ছোটবেলায়। আমার কথায় মনে হচ্ছে কাজ হলো, ছেলেটা যেভাবে ছুটে গেল মনে হচ্ছে পালাবে। কি হয়েছে রে বাবা, এত তাড়াতাড়ি তুই আজকে চলে এলি খেলা থেকে? মনে হচ্ছে ছুটে এসেছিস, কি হয়েছে? আপনাদের নাকি একটা ছেলে ছিল অনেক আগে, আপনারা তাকে মেলার মধ্যে হারিয়েছেন, অনেকে বলছে তাকে আপনারা মেরে ফেলেছেন। আসলে সত্যটা কি সেটা জানতে চাই। তোকে সব কে বলেছে? আমরা আমাদের ছেলেকে মারবো কেন? এসব কথা কে বলেছে বল? এসব কথা কে বলেছে না বলেছে সেটা নিয়ে কোনো দরকার নেই, আমি সত্যটা জানতে চাই, আসলে কি হয়েছে।
হঠাৎ করে তুই এ প্রশ্ন করছিস কেন? কেন জানতে যাচ্ছিস সেটা তো বল। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তারপর আমি বলছি। তা অনেকদিন আগের কথা, প্রায় বছর 10 হবে বা তার চেয়ে কম। আমার ছেলেকে নিয়ে আমি একটা মেলায় গেছিলাম। হঠাৎ করে কালবৈশাখীর ঝড় শুরু হলো, বন্যায় পানি ঢুকতে থাকলো গ্রামে। আমি কোনোভাবে বেঁচে আসতে পারলেও আমার আমার ছেলেকে নিয়ে ফিরতে পারিনি। গ্রামবাসী অনেকেই সেটা নিয়ে আমার সাথে কটু কথা বলেছে যে আমার ছেলেকে আমি হত্যা করে এসেছি, নিজে বেঁচে থেকেছি। কিন্তু আমি কোনোভাবেই ইচ্ছে করে আমার ছেলেকে ছেড়ে দিইনি। দরকার হলে আমি নিজে মরে যেতাম। আপনার ছেলের নাম কি বলুন তো? আমার ছেলের নাম তো ছিল মধু, আমার নাম রাধিকা, আর স্বামীর নাম সুকান্ত। কি হয়েছে বল না। যে বুড়িমা আমাকে মানুষ করেছে তিনিও আমাকে বলেছেন আমাকে কুড়িয়ে পেয়েছেন মারা যাবার আগে, বন্যার পরে। আপনাদের যে নাম, আমার বাবা মার নাম একই মিলে যাচ্ছে। তাহলে তাহলে তুই আমাদের মধু? উপরওয়ালা, তুমি কি আমার কপালে এতই সুখ রেখেছিলে? আমি আমার ছেলেকে আবার ফিরে পেলাম। এই ছেলেটা আবার কে? ওকে তো চিনতে পারলাম না। আমাদের গ্রামে নতুন এসেছে নাকি? এই ছেলের কাছ থেকে কেউ মাছ কিনবে না। এই ছেলে সুকান্ত তার লোক, তার বাড়িতে থাকে। এ গ্রামে মাছ বিক্রি করতে পারে না বলে লেলিয়ে দিয়েছে একে। রতনদা যা বলছে তা কি সত্যি? তুমি সুকান্তদার বাড়িতে থাকো, তারপরে মাছ বিক্রি করতে এসেছো? আপনারা আমাকে হয়তো চিনতে পারেননি, আমি হচ্ছি ওনার ছেলে। আমার নাম মধু। এখন থেকে আমি প্রতিদিন এখানে মাছ নিয়ে বিক্রি করব। এটা কি কথা বলছো? সুকান্তদার ছেলে তো অনেক আগে মারা গিয়েছে। এই বুঝতে পারছো না? এটা হচ্ছে তার ভাড়াটিয়া ছেলে, যাকে দিয়ে মাছ ব্যবসার নামে এখানে নামিয়েছে। এসব নাটক। মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে কথা না বললে ছোট মরিচের ঝাল কত সেটা বুঝতে পারবেন। সুকান্ত, আপনি যার কথা বলছেন সে আমার বাবা, আর রাধিকা আমার মা। ছোটবেলা আমি হারিয়ে গেছিলাম, এখন আমার বাড়িতে আমি ফিরে এসেছি। কেউ চাইলেই অসৎ উদ্দেশ্যে আমাদের মাছ বিক্রি বন্ধ করে রাখবে, সেটা কোনোভাবেই আমি হতে দেব না। আহা, এই ছেলে তো খুব দারুণভাবে কথা বলছে। কথায় জোরও আছে সুকান্তদার মতো। দেখে তো মনে হচ্ছে সুকান্তদার ছোট্ট ছেলেটি। দেখেছো কি সুন্দর ছোট ছোট মাছগুলো বিক্রি করছে? ছোট মাছ কেউ খায় নাকি এখন আর? আমরা গরিব মানুষ, সবসময় বড় মাছ কিনে খেতে পারি না। আমাদের জন্য ছোট মাছই ভালো। আর তুমি যে মিথ্যে দোষারোপ করেছিলে সুকান্তদাকে, সেটাও আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা তার থেকেই মাছ কিনবো। দাও তো মধু, আমাদের মাছ দাও। দেখো দেখো, তুমি তো বলেছিলে আমার ছেলে মাছ বিক্রি করতে পারবে না, সবাই তার সাথে ঝামেলা করবে। সব মাছ বিক্রি করেছে, বাজার নিয়ে এসেছে। আমি তো আরো যেতে নিষেধ করেছিলাম। আমার শরীর ভালো না, এ গ্রামের মানুষও ভালো না, ওকে মেনে নেবে না। কে আমাকে মেনে নিল সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি মানিয়ে নিতে পারি। দেখছো না, সব মাছ বিক্রি করে আবার বাজারও নিয়ে এসেছি। মা আর তোমার এখন আর কোনো চিন্তা নেই, আমি সবটা দেখব। হয়েছে হয়েছে, এখন আর দেখতে হবে না, এখনো দেখার অনেক সময় আছে। আমি এখনো মরে যাইনি যে আমার ছেলেকে আমার সংসার দেখতে হবে। আমি কষ্ট করে বড় হয়েছি, কষ্ট করেই চলতে চাই, না হলে আবার অলসতা ধরবে। তুমি আমি একসাথে মাছ ধরবো এখন থেকে বাবা। আয় রে, নিজের ছেলের বুকে এসব কথা শুনতে কত মধুর লাগছে, তা বলবার নয়। আমি তো শুধু ওর মুখের কথাগুলো শুনছি আর ভেতরটা ভরে উঠছে। নাও নাও মা, বাজারগুলো ঘরে নিয়ে যাও। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন